তো আজকের আমাদের রেসিপি হচ্ছে ইঁচড়ের তরকারি। ইঁচড় আপনারা বলেন বা কাঁঠাল বলেন, ইংলিশে জ্যাকফ্রুট বলা হয়। আমার খুবই একটা ফেভারেট সবজি। তো প্রথমে মা এই কাঁঠালগুলোকে খুব সুন্দর করে ইঁচড়গুলোকে কেটে নেবে। তো এটাতে তো খুব আঠা থাকে, আপনারা না অল্প সরষা তেল হাতে লাগিয়ে তারপরেই সব কিছু ইঁচড়টাকে কাটবে, নাহলে হাতে না পুরো আঠা লেগে যাবে আপনাদের। তো এই যে খুব একটু শক্ত হয়, তো মা এটা খুব সুন্দর করে বটিতে কেটে নিচ্ছে, ছোট ছোটো করে টুকরো করে নেবে সব কিছুকে। দেখেন এই টাইমটাতে এই জিনিসটা পাওয়া যায়, তো খুবই ভালো লাগে। দেখেন ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে। আর এখানে আমাদের কাছে আছে 12-13টা মতন রসুনের কোয়া, পেঁয়াজ 2টো, টমেটো 1টা পিস করা, আর কাঁচা লঙ্কা আছে আমার কাছে 3-4টা মতন। আর এখানে আছে 2 টুকরো আদা ছোটো করা। আর এখানে আমি এই যে সেগুলোকে আলুগুলোকে ছোট্ট করে কেটে ধোয়ার জন্য রেখে দিয়েছি। তো প্রথমেই যে কাঁঠালটা বা এঁচোড়টাকে না একটু করে হালকা ভাপিয়ে নিব, কেন কি এটা তো খুব শক্ত থাকে। আর আগের থেকে একটু ভাপিয়ে নিলে তাহলে টাইমটাও কম লাগে এঁচোড়টা হতে। আর আমি সাথে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম এখানে। তো এখানে আমি সব সুন্দর করে এঁচোড় আলুটাকে অল্প সময়ের জন্য ভাপিয়ে নিব। এই 3-4 মিনিট মতন ভাপালেই হয়ে যাবে। আপনারা এঁচোড় খেতে ভালোবাসেন কি না কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই বলবেন। তারপরেই আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইতে না আমি সেই যে আমাদের রসুন, আদা, পেঁয়াজ, টমেটো যেগুলো ছিল সবগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। লঙ্কা, কাঁচা লঙ্কাও ছিল এখানে, এগুলোকে হালকা করে তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর এটা ফ্রাই হয়ে গেলেই এইগুলোকে বের করে আমি একটা পেস্ট করে নিলাম এখানে মিক্সিতে। দেখেন, তারপরে আরেকটা কড়াতে আমি সরষের তেল নিচ্ছি এখানে 3-4 টেবিল স্পুন মতন। এখানে সরষের তেলটাকে গরম হতে দিচ্ছি। যেরকম আমরা মাংস বানাই অনেকটা কাঁঠালের রেসিপিটা ওরকমই হয়। আর এখানে আমি দিলাম তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, এটা দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। এগুলো দেওয়ার পরেই আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এগুলো দিয়ে যে টমেটো এগুলো দিয়ে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম আমি। আর সব কিছু থেকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব, যাতে সেই একটা কাঁচা স্মেল না থাকে। আর তারপরেই আমি এখানে না ওই আমাদের এঁচোড়টাকে আর আলুটাকে এখানে দিয়ে দিব, আর সব কিছুকে একসাথে করে ফ্রাই করে নেব। আমরা যেরকম চিকেন কষা করি না, সেই একই ধরনের ভাবতে পারেন আপনারা। এঁচোড়কে তো বলাই হয় যে নিরামিষ মাংস। তো আমি সব কিছুকে এখানে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আমাদের সব কিছুকে একসাথে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, যেরকম সেই আমরা যেরকম মাংসকে ফ্রাই করি না ওরকমই। এখানে আমি গুঁড়া লঙ্কা দিলাম, হলুদ দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো। এগুলো মশলা দিয়ে যেরকম আমরা চিকেনকে খুব সুন্দর করে কষাই না, সেই মতনই আমাদের এই কাঁঠালটাকেও খুব সুন্দর করে কষাতে হবে। কাঁঠালকেও তো সেই ভেজ চিকেনই বলা হয়। তো হিসেবে আমি খুব সুন্দর করে সব কিছুকে ফ্রাই করে নিব। দেখেন রঙটা কি সুন্দর এসেছে। আমি ছোটোবেলা থেকে খুবই ভালো পাই কাঁঠালের তরকারি খেতে। আর এখানেই আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। লবণটা দিয়েই খুব সুন্দর করে আবার সব কিছুকে ভালো করে ফ্রাই করে নেব। এটা হতে একটু বেশি সময় লাগে,
আর কোনোই খুব একটা ঝামেলা নেই, আর খেতে তো খুবই সুস্বাদু হয়। তার সব কিছু ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি এখানে গরম জল দিচ্ছি। যতটুকু আপনাদের জল লাগে ওই হিসাবেই দিবেন। একটু বেশি রাখবেন জলটা, তাহলে বয়েল হতে অল্প সময় লাগবে। একটু শক্ত থাকে তো কাঁঠালটা, তাই জল দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু ফুটিয়ে নিব। এই দেখেন জল দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু ঢেকে দিব, কিন্তু ঢেকে ফুটিয়ে নিব। আপনাদের যতটুকু জল লাগে ওই হিসাবে আপনারা যতটুকু আপনাদের গ্রেভি লাগে ওই হিসাবে জল দিবেন। দেখেন খুব সুন্দর করে জলটাও শুকিয়ে এসেছে, মাখা মাখা হয়ে গেছে আমাদের কাঁঠালের তরকারিটা। আর আলু আর কাঁঠালটাও খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এটা নামানোর আগে আমি একটু গরম মশলাও দিব, কিন্তু এখানে নামানোর আগে আমি একটু 1 চামচ গরম মশলা দিয়েছি। প্যাকেটিং গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে নিজে থেকে বানিয়েও দিতে পারেন। আর সাথেই আমি 1 চামচ ঘিও দিব। ঘিতে খুব সুন্দর একটা গন্ধ আসে। ঘিটা তো অবশ্যই আপনারা দিবেন। আর তাতেই আমাদের রেডি কাঁঠাল বা এঁচোড়ের তরকারি। আপনারা প্লিজ এই রেসিপিটা ট্রাই করবেন আর বলবেন যে আপনাদের আর কি রেসিপি লাগে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার্স খুবই কম, তো করে দেবেন।